প্রিয় বন্ধুরা কেমন আছেন? আপনাদের জন্য আজকে রান্নার ব্লগ নিয়ে আসলাম। এখানে মিষ্টি কুমড়া রান্না করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। এখানে নিয়েছি লাউ শাক ভাজি। আর এই গরমের দুপুরে এই খাবারেই আমার কাছে ভালো লাগে। আপনাদের কাছে কার কার কাছে ভালো লাগে অবশ্যই জানাবেন। আজকের মতো এইগুলাই রান্না করলাম। গরমে অল্প খাবার রান্না করে নিয়েছি একদম অল্প মশলা দিয়ে। এভাবে যদি ফুল ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে কিভাবে এত কম মশলা দিয়ে রান্না করে নিলাম। খেতে হয় দুর্দান্ত। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি পাপড়ি চলে আসলাম কিচেন অ্যান্ড ব্লগ থেকে। আজকে রান্না করব মিষ্টি কুমড়া, সাথে আছে চিংড়ি মাছ। মিষ্টি কুমড়াটা কেটে নিয়েছি, এখন আমি বসিয়ে দেব। আর রান্না করব লাউ শাক ভাজি। তবে আগে মিষ্টি কুমড়াটা বসিয়ে দিচ্ছি। সেখানে দিয়ে দিচ্ছি তেল, জিরা, আর দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি কালো জিরা, দিয়েছি কাঁচামরিচ। মরিচটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। আর এটা কিন্তু আমাদের শ্বশুরবাড়ি থেকে আসছে, তাই এখন এই মিষ্টি কুমড়াটা খুব সুন্দর করে একদম চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। এখন এখানে দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু ধনিয়া জিরার গুঁড়ো। মশলাটা দিয়ে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। সব কিছু দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে এখানে আমি জল দিয়ে দেবো। কুমড়োটা একটু ঝোল ঝোল রান্না করব। গরমে ঝোল ঝোল খাবার খেতে মজা লাগে, তার কারণ গরমের দিনে আমরা যত ঝোল খাবার খাবো তত ভালো। সব মশলা দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিলাম। আর এদিকে কিন্তু কাঁচামরিচ দিয়েই কুমড়োটা রান্না করব। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার থাকবে, খেতেও দারুণ লাগবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, উল্টে পাল্টে খুব সুন্দর করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নিলাম। এই যে দেখুন, তেলটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি এখানে জল দিয়ে দিচ্ছি। ঝোল বুঝে জলটা দিবেন বন্ধুরা, যে যেরকম ঝোল রান্না করবেন। আমি একটু ঝোল ঝোল রান্না করব, আর একদম মশলাবিহীন তরকারি। আমি কুমড়া রান্না করলে পেঁয়াজ রসুন ব্যবহার করি না। কুমড়োটা একদম কিন্তু অল্প সময়ের ভিতরে গলে গিয়েছে। আর আমি কিন্তু রান্নাটা হাই হিটে করে নিয়েছি। এই যে দেখুন, কুমড়োটা কিন্তু 80% গলে গিয়েছে। আর এর জন্য কিন্তু, আর এই কুমড়োটাকে যেহেতু বাড়ির, এর জন্য খুব সহজেই গলে গিয়েছে। আর এখন আমি 2-3টা কুমড়ো ভেঙে দেবো, তাহলে ঝোলটা গাঢ় হয়ে যাবে আর আমার রান্নাটাও শেষ হয়ে যাবে। কুমড়ো রান্না করতে আমার 5 মিনিটের বেশি সময় লাগলো না। এই যে একদম গলে গেছে। তাহলে বন্ধুরা, এভাবে যদি টাটকা ফ্রেশ বাড়ির কুমড়ো হয় তাহলে রান্না করতে দারুণ লাগে। আর এইভাবে একবার চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল যদি হয়, সাথে যদি গরম ভাত থাকে, একদম জমে যাবে বন্ধুরা। কে কে পছন্দ করুন অবশ্যই হাত তুলুন। আমার কিন্তু ভীষণ প্রিয় কুমড়ার পাতলা ঝোল, আমার ভীষণ ভালো লাগে খেতে। এই যে কুমড়াগুলো একটু ভেঙে দিলাম। আর 1 মিনিট রান্না করে একটু জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা 1 মিনিট পরে চলে আসলাম। এখন আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখান থেকে আমি 2 পিস কুমড়া একটু ভেঙে দিচ্ছি হাতার পিছন থেকে। এই যে, তাহলে ঝোলটা কিন্তু একদম গাঢ় হয়ে যাবে। কুমড়াটা কিন্তু একদম গলে গিয়েছে। সর্বমোট কিন্তু ঘড়ি ধরার টাইম আমার 5 মিনিট হয়েছে। এর ভিতরে কুমড়াটা একদম গলে গিয়েছে। আর এই কুমড়াটা অনেক ভালো, 2-3 দিন খাওয়া হয়েছে। প্রচুর মিষ্টি এবং খেতে দুর্দান্ত লাগে। আর এভাবে একটু কুমড়া ভেঙে দিলে কুমড়ার ঝোলটা গাঢ় হয়ে যায়। এই যে শেষ, আর ভাঙবো না, তাহলে বেশি গাঢ় হয়ে যাবে। এখন নামিয়ে নেব। আর জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন বন্ধুরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে কিন্তু দারুণ লাগে। একদম ডান হয়ে গেছে রান্নাটা। তবে আজকের মতো ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই। আর আমি সব সময়ের জন্য সব বন্ধুদের জন্য সুস্বাস্থ্য কামনা করি। এখন আমি জালটা অফ করে দিচ্ছি। এখানে লাউ শাকটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। লাউ শাকটা ভাজার জন্য নিয়েছি অনেকগুলো রসুন, দিয়ে দিচ্ছি তেল। রসুনটা তেলের ভিতর ফোড়ন দিয়ে নিচ্ছি, একদম সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এখানে দিচ্ছি ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। রসুনটা কিন্তু লাল করে ভেজে নিয়েছি, পেঁয়াজটা কিন্তু লাল করে ভাজবো না। পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে দেবো।
এখানে একটু হলুদ দিয়ে দিচ্ছি। গাছের টাটকা টাটকা লাউ শাক বন্ধুরা, খেতে দারুণ লাগে। এখানে যে শাকটা দিয়ে দিয়েছি, শাকে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। শাক কিন্তু একদম কমে যাবে। এখন আমি একটু নেড়ে দিচ্ছি। লবণটা দিয়েছি, নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নেব। ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়েছি। বন্ধুরা, এই যে দেখুন, শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, অফ ক্যামেরায় আমি একবার নেড়ে দিয়েছি। শাকটা থেকে অনেকটা জল বের হয়েছে। এখন এই জলটা শুকিয়ে নেব। অনেকে আছে শাকের জল ফেলে দেয়, তাহলে কিন্তু পুষ্টিগুণ একদম চলে যায়। তাই সবাইকে বলবো, শাকের থেকে জলটা বের হইলে কখনোই ফেলবেন না। শাকের জলটা খুবই উপকারী একটা জল, আর এই শাকের যত পুষ্টিগুণ এই জলের মধ্যেই থাকে। তার জন্য সবাইকে বলছি। এখন আমি একটু জালটা হাই হিটে রেখেছি, তাহলে জলটা শুকিয়ে যাবে আর আমার শাকটাও সিদ্ধ হয়ে যাবে, ভাজা হয়ে যাবে। শাকটা একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। অফ ক্যামেরায় শাকটা একটু ফ্রাই প্যানে দিয়ে দিলাম, কারণ কড়াইতে লেগে যাবে। আর ফ্রাই প্যানে দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, জলটা একদম শুকিয়ে গেছে। এখন আমি নেড়ে ছেড়ে নামিয়ে নেব শাকটা। আর শাকটা কিন্তু একদম শুকনো শুকনো হলে খেতে ভালো লাগবে না। আর এখানে কিন্তু আমি আর কোনো মশলা দিচ্ছি না। শাকে আমি শুধু একটু হলুদ আর একটু কাঁচামরিচ দিই, অন্য কোনো মশলা ব্যবহার করি না। বন্ধুরা, শাকটা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে দেখুন, এখন লেগে লেগে আসছে। এই পর্যায়ে নামিয়ে নেব। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আমার দুটো রেসিপি কেমন হইলো রান্না অবশ্যই জানাতে ভুলবেন না। রান্নাটা কিন্তু খুব সুন্দর করে নিলাম। একদিকে লাউ শাক ভাজি আর একদিকে মিষ্টি কুমড়া রান্না চিংড়ি মাছ দিয়ে। চুলার জালটা অফ করে দিয়েছি। এখন আমি একটা গামলায় বেড়ে নিচ্ছি। শাকটা নামিয়ে নিলাম। একদিকে মিষ্টি কুমড়া রান্না হয়ে গেছে আর একদিকে শাক ভাজা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায়। বাই।